দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো ভাই আর তান গেছিল বাজারে। বাজারে বলতে সামনে আর কি ফুচকা খেতে গেছিল, আমাকেও যেতে বলেছিল, তো আমি যাইনি। তো দেখো ওরা ফুচকা টুচকা খেয়ে আসার সময় এই যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিম খেতে কার ভালো না লাগে বলো তো? আইসক্রিম খেতে তো আমরা সবাই ভালোবাসি। মানে তো দেখো আইসক্রিমটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি আর দেরি না করে আমি দেখো আইসক্রিমের প্যাকেট থেকে বের করে আইসক্রিমটাকে যে নিয়ে বসে পড়েছি খেতে। আর তানও একটা আইসক্রিম নিয়েছিল, ও খেতে খেতে চলে এসেছে, ওটা শেষ। তো দেখো আমি এখন ঘরে বসে বসে খাচ্ছি। আর বাবিকে তানদের ঘরে পাঠিয়ে দিয়েছি যাতে করে ও হচ্ছে মানে না বুঝতে পারে যে আমি আইসক্রিম খাচ্ছি। কারণ আমাকে যদি দেখে আইসক্রিম খেতে তাহলে ওরও তো খেতে হবে। আর ওর এমনিতেই তোমরা জানো ওর শরীরটা ভালো যাচ্ছে না, সেই সর্দি কাশি জ্বর লেগেই যাচ্ছে, তো যার জন্য ওকে আর দিতে যাচ্ছি না। আর ওকে যদিও বাইরের খাবার খুব কমই দেই, মানে যতটা পারি না দিয়ে রাখার চেষ্টা করি বলতে পারো। মানে এখন পর্যন্ত একটা কিটক্যাট বলো বা যে কোনো চকলেট বলো, তারপরে যে কোনো প্যাকেট জাতীয় খাবার আর কি, বাইরের খাবার বলতে পারো, ওকে এখনো আমি পুরোটা খাওয়াইনি। মানে ওই দুই একটা যা খেয়েছে সেইভাবে আমি ওকে বাইরের খাবার দেই না। তো যার জন্য আর কি ওকে দিতে চাইছি না। তো দেখো, তো ওই জন্য আর কি আমি এখানে বসে বসে খাচ্ছি আইসক্রিমটা। তো খেয়ে দিয়ে দেখো এদিকে আমি জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিলাম। যে কতগুলো জামা কাপড় ছিল আগের দিনের, তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবারে দেখো এই যে বিছানার চাদর পেতে নিচ্ছি। আর আজকে সকাল সকাল বিছানার চাদর তুলে ধুয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাবি আজকে সকালে বিছানাতে হিসু করে দিয়েছে। কোনোদিনও এরকম করে না মেয়ে, আজকে কি হয়েছে ওর ভগবান জানে, হিসু করে দিয়েছে বিছানাতে। হিসু করে দিয়ে আবার আমাকে গিয়ে বলছে, মাম্মা আমি হিসু করে দিয়েছি বিছানাতে, তোমরা আর ঘুমোতে পারবে না। তো এই আর কি। আর বন্ধুরা আমারও কিন্তু প্রচণ্ড কাশি হয়েছে, তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, এটা 2 দিন আগের ব্লগ। তো এখন আমি ভয়েসটা দিচ্ছি। আমার প্রচণ্ড কাশি হয়েছে, তো যার জন্য দেখো গলার আওয়াজটা কিন্তু মোটা মোটা শোনা যাচ্ছে। তো দেখো এদিকে হচ্ছে আমার বিছানাটা তোলা হয়ে গেল। এবার দেখো আমি এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। আর আমাদের বাড়িটা একটু ভিতরে রাস্তার থেকে, কিন্তু তবুও যে কি করে মানে এত ধুলা আসে বুঝতেই পারি না। সারা বাড়ি চারোপাশে আটকানো, তারপরেও যে কি করে ঘরে এত ধুলা আসে মানে বুঝতেই পারি না। এই যে টেবিলটার মধ্যে ধুলা পড়ে গেছে, সোফাগুলোর মধ্যে ধুলা পড়ে গেছে, খাটের মধ্যে ধুলা পড়ে গেছে, মানে 2 দিন পর পরই ধুলা জমে যায়, বুঝতেই পারি না কোত্থেকে যে আসে। তো দেখো আমি এদিকে টেবিলটা গুছিয়ে নিলাম, টেবিলটা ঝেড়ে ওইদিকে হচ্ছে টেবিল কভারটা পেতে দিলাম, আর এদিকে হচ্ছে সোফার কভারটাকে ঠিক করে নিলাম। এবারে দেখো আমি চলো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। সকালে কিন্তু একবার ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এখন আবার ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে সকালে ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে বাবি খেলাধুলা করেছে। আর মানে ঘর যতই ঝাড়ু দেয় ততই নোংরা বের হয়, কিন্তু যতই ঝাড়ু দিই ততই নোংরা বের হয়। যদি 4-5 বারও ঝাড়ু দিই দিনের বেলা তবুও মনে হয় যেন নোংরা বেরোবে, এরকম আর কি। তো আমাদের হচ্ছে এক ঘরের মধ্যেই সব কিছু না, যার জন্য মনে হয় আরও বেশি নোংরা হয়। বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে 2:30। তো আমি যে স্নান করে নিলাম, স্নান টান করে এখন যাচ্ছি দোকানে। আজকে তো বৃহস্পতিবার, তো পুজো দিব, তো ঘরে পান নেই, তো যার জন্য পান আনতে যাচ্ছি। আর বাবি হচ্ছে বাড়িতে নেই, বাবি গেছে ছদ্দির বাবার বাড়িতে, আজকে গৃহপ্রবেশ, তো যার জন্য ওখানে গেছে বাবি আর মা গেছে। আর আমরা একটু পরে পুজো টুজো দিয়ে তারপরে যাবো। তো চলো এখন যাই দোকানে পান নিয়ে আসি। পান দাও তো কাকা, পান দাও তো 5 টাকার।
তাও তো লেজ নেই গো, নিচের ইটা নাই। লেজ নেই এটা? না, আসো তো লেজ এই লেজ এটা এরকম না। আনো বুঝছি। তো এই দেখো পান নিয়ে চলে আসলাম, 5 টাকার এই যে 3টা পান দিল। তো এখন পানির দাম আবার বেড়ে গেছে, যার জন্য এখন আবার 5 টাকা 3টা দেয়। তো ঘরে পান খাওয়ার পান আছে, কিন্তু ঘরে নিখুঁত পান নেই, তো যার জন্য আজকে তো লক্ষ্মীর ওখানে ঘটের ওখানে নিখুঁত পান দিতে হবে। তো যার জন্য এই যে নিখুঁত পান নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। আমার পুজো দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কিন্তু আজকে না ভুল হয়ে গেছে একটু। মানে লক্ষ্মীর যে পানটা দিতে হয় আর কি, পান সুপারি, সেবার যে পান সুপারিটা, ওটা দিতেই ভুলে গেছি। তো দেখো যার জন্য এটাই যে এখন দিয়ে দিচ্ছি। আর পুজো টুজো দিয়ে কিন্তু আমরা যাবো এক জায়গায়। তো চলো কোথায় যাব না যাব পরে বলছি তোমাদের। যেমন এখন শাড়ি ঠাড়ি পরে যাচ্ছি সর্দির বাবার বাড়িতে। আর যে পুজো দিয়েছিলাম যে পানটা যে মুখে দিলাম, মুখে দিয়ে যাচ্ছি। এই যে দেখো তান আমি দুজনে যাচ্ছি। আর মা আর ভাবি তো আগেই চলে গেছে, ভাবি গেছে হচ্ছে ছোটদার সঙ্গে, ছোটদা এসে ভাবিকে নিয়ে গেছে। আর মা পরেই গেছে, ভাবি যাওয়ার কিছুক্ষণ পরে গেছে। তো চলো এখন আমরা যাচ্ছি। তো এই দেখো এখানে ছিল আজকে গৃহপ্রবেশ, মানে ওরা নতুন বাড়ি করেছে, তো যার জন্য এখানে আজকে গৃহপ্রবেশ। এই যে দেখো গৃহপ্রবেশের পুজো হয়েছিল ওখানে। আর এইদিকে দেখো পিসা এসেছে, পিসাকে আমি দেখো এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি। ছর্দি প্রচণ্ড ব্যস্ত, ছর্দির বাবার বাড়িতে কেউ নেই, শুধু মা আর মাসিরও শরীর ভালো না, তো যার জন্য ছর্দিকে একা হাতে সব সামলাতে হচ্ছে। তো যার জন্য দেখো একটু হেল্প করে দিচ্ছে ছর্দিকে। আর তাহলে ছর্দির একটু মানে এই কাজটা একটু কম করতে হলো আর কি। তো সেইভাবে হেল্প করতে পারিনি, তবে যতটা পেরেছি আর কি ততটা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবারে আমরা প্রসাদ খেয়ে নিব। এখানে দেখো এই যে সিন্নি প্রসাদ দিয়েছে, তারপরে ফল প্রসাদ দিয়েছে, আতপ চাল দিয়েছে। আর এইদিকে দেখো এই যে আমার সোনা বাবাটা খাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে আমি তান বসে পড়েছি। এই যে দেখো এক পাশে বাবা, এক পাশে একটা ছোট্ট মা, দুই পাশে দুজন বসেছে, দুজনের মাঝখানে দেখো আমি আর তান বসেছি। তো বসে বসে দেখো প্রসাদ খাচ্ছি। তো
তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর এই যে বাচ্চা কাচ্চাগুলোকে সবগুলোকে নিয়ে এসেছে, আর বদ্দিও আমাদের সঙ্গে এসেছে। বদ্দি হচ্ছে ওই ঘরে চা খাচ্ছে, আর আমি এখানে দেখো এই যে বাচ্চা কাচ্চাগুলো খেলছে, তো একটু ভিডিও করছি। দেখো আমি এখানে রেডি হয়ে পড়ছি। আমরা যাব হচ্ছে এক জায়গায়, মানে আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, তো যার জন্য আর কি চোদ্দির বাবার বাড়ি থেকে চলে আসলাম। রাতে আবার ওখানে কীর্তন আছে, তো ওখানে আর রাতে থাকতে পারবো না, আর কারণ আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানেও যেতে হবে। তো সেখানে আমি আর তোমাদের দাদাভাই যাব, তান ওরা যাবে না, ওদের বললাম, ওরা চোদ্দির বাবার বাড়িতে কীর্তনের ওখানে যাবে। তো দেখো যার জন্য আমি রেডি হয়ে পড়ছি। তো আমরা যাব হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে, মানে আমার বাবার বাড়ির পাশেই একটা অন্নপ্রাশন, তো সেখানে অন্নপ্রাশন খেতে যাব। তো চলো দেখতে থাকো। সেই দেখো বন্ধুরা, ওই ছদ্দির বাবার বাড়ির থেকে এসে এই যে দেখো রেডি হয়ে পড়েছি, তোমাদের দাদা হয়ে চলে এসেছে। তো এখন আমরা যাব হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে। তো চলো এখন বেরিয়ে পড়ি। ওইদিকে হচ্ছে বাবা অপেক্ষা করে আছে, আর অন্নপ্রাশনটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে আমার বাবার বাড়ির পাশে এক দিদির ছেলের অন্নপ্রাশন। তো এই যে দেখো বাবি রেডি, আর ওইদিকে হচ্ছে বাবা অপেক্ষা করে আছে, বাবা যাবে আরেকটা নিমন্ত্রণে, এবার বাবির জন্য অপেক্ষা করে আছে, মানে বাবির সঙ্গে একটু দেখা করবে, যার জন্য অপেক্ষা করে আছে। তো যার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। তো চলো এখন আর কথা বলছি না, পরে আবার ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে, মানে এই যে কোলে নিয়ে আছে, যে ওই যে বসে আছে ওই যে দিদিটা, ওই যে সাদা শাড়ি পরা এই দিদিটা, আর ওই যে পিছন দিয়ে দেখতে পারলে ওটা হচ্ছে জামাইবাবু, আর এই যে কোলে নিয়েছে এটা হচ্ছে যে ওদের ছেলে, একদম গোপালের মতন হয়েছে। তো ওদের হচ্ছে ওদের বাড়িতে অষ্টপ্রহর দিয়ে, মানে মানত ছিল মনে হয়, তো যার জন্য অষ্টপ্রহর দিয়ে কী বলে অন্নপ্রাশনটা করলো। তো কালকে হচ্ছে অষ্টপ্রহর হয়েছে, মানে কীর্তন হয়েছে, তো আজকে ভোগ। তো দেখো কালকে আসতে পারিনি, কারণ অনেক চাপে ছিলাম। তো কেন চাপে আছি না আছি তোমরা পরের ব্লগে বুঝতেই পারবে দেখে। তো যার জন্য আর কি কালকে আসতে পারিনি, কালকে কীর্তনে, তো যার জন্য এই যে আজকে আসলাম। তো আজকে তবুও তো দিনের বেলা আসতে পারিনি, এই যে হ্যাঁ তো রাতে এসেছি। দেখো এখন বাজে 9টা, এদিকে দেখো কেউ নেই, মানে বাড়ি পুরো ফাঁকা। আর এই যে এখানে কিন্তু ভোগ হয়েছে, আর এইদিকে দেখো এই যে প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে, মানে ভোগের প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। আর ভোগের প্রসাদ কিন্তু বন্ধুরা নিচেই খায়, তো যার জন্য এই যে দেখো ভোগের প্রসাদে মানে খাওয়ার ব্যবস্থাটা নিচেই করেছে। তো চলো আমরা খেতে বসে পড়ি। ওই যে দেখো তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, ওই যে পুচকা যাচ্ছে, আর ওই দিকে দেখো ওই যে বৌদি ওরা গেছে। তো চলো সবাই মিলে এখন বসে পড়ি খেতে। দিদা লাগছে, ফেলে দাও। শোনা শোনা এত ডাল নাই না, দাও ওর দিও না।
তো বন্ধুরা দেখো, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সবাই পান খাচ্ছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো চলো পান ঠান খেয়ে আমরা এই যে এখন চলে যাব বাড়িতে। আর এই যে দেখো কাকি ওরা সবাই মিলে একসঙ্গে এসেছে, সেই মেয়েবেলার কথা মনে পড়ে গেল। মানে মেয়েবেলায় এইভাবেই আসতাম নিমন্ত্রণ খেতে, এই যে কাকি ঠাকি সবার সঙ্গে। তো আজকেও মানে এইবারও আর কি এইভাবে আসলাম কাকিদের সঙ্গে, বৌদিদের সঙ্গে, সবার সঙ্গে। আর ওইদিকে দেখো বাবি ওই যে ফুল নিচ্ছে, বাবি ফুচকা মানে সব বাচ্চা কাচ্চাগুলো দেখো ফুল নিচ্ছে ওই বলে কুঞ্জটার ওখান থেকে। তো তো দেখো সবাই চলে যাচ্ছে এখন। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো।